হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট ভিডিও, যেটা হচ্ছে প্রবলেম 2। এটা হচ্ছে একটা পিওয়াইকিউ, যেটা হচ্ছে 6 dice are thrown at a time. The process is repeated 729 times. How many times do you expect at least 3 dice হবে, সরি, to have 4 to 6? তো এইখানে প্রবলেমটা বেসিক্যালি বলেছে যে 6টা ডাইস অ্যাট এ টাইম, মানে একবারে 6টা ডাইস থ্রো করা হয়েছে, এবং এই যে 6টা ডাইস থ্রো করলাম, এই প্রসেসটাই আমি 729 টাইমস রিপিট করব। তো কতবার তুমি এক্সপেক্ট করবে যে অ্যাটলিস্ট 3 ডাইস টু হ্যাভ 4 to 6? মানে আমি 6টা ডাইস থ্রো করলাম, এবং 3টে ডাইসে 4 থেকে 6-এর মধ্যে কোনো একটা নাম্বার এলো। এটা আমরা লিখি, তাহলে আরও ভালো বুঝতে পারবো। এটা ডাইস হবে, সরি প্রিন্টিং মিস্টেক, আর এটা পিওয়াইকিউর মধ্যে পড়ে। এটা একটু অন্য টাইপের প্রবলেম, তো ওই জন্য আমি করাচ্ছি। এখানে ফার্স্ট ওদের ফোকাস হবে যে 6 ডাইস আর থ্রোন অ্যাট এ টাইম। তারপর হচ্ছে দ্য প্রসেস ইজ রিপিটেড 729 টাইমস। এরকম যখন প্রসেস ইজ রিপিটেড নিয়ে কোনো একটা বড় কোনো ভ্যালু থাকবে, সেরকম টাইপের প্রবলেমগুলো কী করে সলভ করতে হবে আমি দেখিয়ে দেবো। তো ফার্স্ট হচ্ছে 6টা ডাইস আছে, 1, 2, 3, 4, 5, 6, 6টা ডাইস আছে। তো 6টা ডাইস আমি থ্রো করলাম। এবার 3টে ডাইস, অ্যাটলিস্ট 3টে ডাইস, অ্যাটলিস্ট মানে হচ্ছে মিনিমাম 3টে ডাইসে 4 থেকে 6-এর মধ্যে কোনো নাম্বার আসতেই হবে। ধর এই 4 নম্বর ডাইসে 5 এলো, 5 নম্বর ডাইসে 4 এলো, আর 6 নম্বর ডাইসে 6ই এলো। এটা হচ্ছে নাম্বার, ডাইসের নাম্বার। 1 নম্বর ডাইস, 2 নম্বর ডাইস, 3 নম্বর ডাইস, 4 নম্বর ডাইস, 5 নম্বর ডাইস, 6 নম্বর ডাইস। তাহলে 4 নম্বর ডাইসে 5 এলো, 5 নম্বর ডাইসে 4 এলো, 6 নম্বর ডাইসে 6 এলো। এবার এই পুরো প্রসেসটাই আমি 729 টাইমস রিপিট করলাম। তাহলে টোটাল আমি কতবার এক্সপেক্ট করব? এই যে ঘটনাটা, মানে বেসিক্যালি এই ঘটনাটা হচ্ছে একবার আমি ছটার, মানে আমি দাঁড়িয়ে আছি 6টা ডাইস নিয়ে, একসাথে 6টা ডাইস ছুঁড়ে দিলাম। নিয়ে দেখলাম যে 4 নম্বর ডাইসে 5 পড়েছে, 5 নম্বর ডাইসে 4 পড়েছে, 6 নম্বর ডাইসে 6 পড়েছে। তাহলে আমার কন্ডিশনটা স্যাটিসফাই হলো যে অ্যাটলিস্ট 3টে ডাইসে 4 থেকে 6-এর ভেতরে থাকতে হবে। এবার এই যে আমি আউটকামটা পেলাম, এটা আমি একবার 6টা ডাইস থ্রো করার জন্য পেলাম। এরকম আমরা 729 বার থ্রো করব। তাহলে টোটাল কতবার এরকম ঘটনা ঘটবে? এবার এই অঙ্কটা আমরা করব কিভাবে? আমরা 729টা তাকাবোই না, মানে 729 টাইমসের দিকে তাকাবোই না। আমি আশা করি প্রবলেমটা বোঝাতে পেরেছি। 729 এর দিকে আমি তাকাবোই না, 729 টাইমস এর দিকে আমি তাকাবোই না। আমি এই যে সার্কেল পাকিয়েছি, এর দিকে তাকাবো। 1 টাইমের দিকে তাকাবো, একবারের দিকে তাকাবো, আর এই গোলটার দিকে তাকাবো, কারণ এই গোলটাই হচ্ছে প্রথমবার যে আমি 6টা ড্যাশ একেবারে ছুঁড়েছিলাম তার আউটকাম। তো ওটার ওপর আমি ফোকাস করব, ওটার আমি প্রবাবিলিটি বার করব। সেটাকে আমি 729 দিয়ে গুণ করে দেবো, কারণ 729 বার গুণ করা কখনোই সম্ভব নয়। তাই আমরা প্রথমবারের যে আউটকামটা এসছে সার্কেলের মধ্যে, এর প্রবাবিলিটি বার করব, যে প্রথমবার 6টা ড্যাশ একসাথে ছোঁড়ার জন্য কতবার, মানে প্রথমবার 6টা ড্যাশ একেবারে ছোড়ার ফলে অ্যাটলিস্ট 3টে ড্যাশে 4 থেকে 6-এর ভেতর নাম্বার এসছে। দেখ, এই যে সার্কেলের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে প্রথম ট্রায়াল। তারপর আমি দেখতে পাচ্ছি 4 নম্বর ডাইসে 5 এসছে, 5 নম্বর ডাইসে 4 এসছে, 6 নম্বর ডাইসে 6 এসছে। তাহলে অ্যাটলিস্ট 3 ডাইসে 4 থেকে 6-এর ভেতর নাম্বার থাকবে, সেটা স্যাটিসফাই হয়েছে। তাহলে এর প্রবাবিলিটি আমরা বার করব, কারণ অ্যাটলিস্ট 3 মানে হচ্ছে 3টে ড্যাশে আসতেই হবে, 3টের বেশিও আসতে পারে। তো এর প্রবাবিলিটিটা কত? আমরা এই যে দ্য প্রসেস ইজ রিপিটেড, এই যে কথাটা লেখা আছে, এটা আমি তাকাবোই না এর দিকে, এর দিকে আমি তাকাবোই না। আমি প্রথম থেকে পড়বো 6 ডাইস আর থ্রোন অ্যাট এ টাইম। হাউ মেনি টাইমস ডু ইউ এক্সপেক্ট অ্যাটলিস্ট 3 ডাইস টু হ্যাভ 4 to 6? আমরা এভাবে রিডিং, যখনই এরকম প্রবলেম থাকবে তখন আমরা এই প্রসেস রিপিটেড কথাটাকে অমিট করব, নিয়ে প্রথম থেকে পড়বো, এই লাইনটাকে বাদ দেবো, আবার এইভাবে পড়বো। তাহলে আমরা পড়তে পারলাম যে 6 ডাইস আর থ্রোন অ্যাট এ টাইম, হাউ মেনি টাইমস ডু ইউ এক্সপেক্ট অ্যাটলিস্ট 3 ডাইস টু হ্যাভ 4 to 6? তাহলে এই অঙ্কটা ধর আমাকে দিয়েছে, তাহলে এর প্রবাবিলিটি আমি বার করবো। এর প্রবাবিলিটি বার করা মানেই এই যে সার্কেলটা বাঁকিয়েছি সেই আউটকামের প্রবাবিলিটি বার করা। তাহলে সেটা বার করে নিই। তাহলে এক্স হচ্ছে একটা র্যান্ডাম ভেরিয়েবল। এই অঙ্কে সে কি ডিটারমাইন করবে? নাম্বার অফ ডাইস যেটা বার করতে দেবে সেইটা র্যান্ডাম ভেরিয়েবল হবে। যেমন 5 বার টস করা হলো, 3 বার হেড পড়েছে।
তাহলে বার করতে দিয়েছে আমাকে 3 বার হেডের প্রবাবিলিটি, তাহলে এক্স হবে নাম্বার অফ হেড। এখানে বার করতে দিয়েছে যে কতবার 3টে ডাইসে 4 থেকে 6 ভেতর নাম্বার পড়বে, তাহলে এক্স এখানে কি হবে? নাম্বার অফ ডাইস, আমি টাইমসের দিকে তাকাবোই না প্রথমে, আমাকে প্রবাবিলিটি বার করতে দিয়েছে যে অ্যাটলিস্ট 3 ডাইসের, মানে আমি 6টা ডাইস একেবারে থ্রো করলাম, প্রবাবিলিটি বার করো যে অ্যাটলিস্ট 3টে ডাইসের 4 থেকে 6-এর মধ্যে নাম্বার আসবে। এর অঙ্কটা আমাকে দিয়েছে। তাহলে যেটা কি জানতে চেয়েছে যে অ্যাটলিস্ট 3 ডাইসের 4 থেকে 6-এর ভেতর থাকবে, মানে আমাকে ভ্যারিয়েবল ধরতে হবে নাম্বার অফ ডাইস, নাম্বার অফ ডাইস শোয়িং, নাম্বার অফ ডাইস আউট অফ 6, যা লিখবি বা নাও লিখতে পারিস, বা নাম্বার অফ ডাইস আউট অফ 6 শোয়িং 4 to 6, 4 to 6 মানে হচ্ছে 4 5 6, 4 to 6ও লিখতে পারিস, 4 5 6ও লিখতে পারিস। তাহলে বোঝা গেল। এবার হচ্ছে আমাকে বার করতে দিয়েছে কি যে অ্যাটলিস্ট 3টে ডাইসের এরকম ঘটনা হবে, তাহলে নাম্বার অফ ডাইস কত হবে? 3। এবার যেহেতু বলেছে, আমি আগের প্রবলেমে ওই জন্য করালাম অ্যাটলিস্ট দিয়ে, যে অ্যাটলিস্ট মানে কিন্তু মিনিমাম, মানে ওটা থাকবেই, মানে অ্যাটলিস্ট 3 ডাইস মানে 3টে ডাইস হতেই হবে, এবং 3টে ডাইসে বেশি হতে পারে। তাহলে অ্যাটলিস্টকে তাকে ভিডিওতে কি সাইন দিয়েছিলাম? গ্রেটার ইকাল টু 3, মানে 3টে হবেই অথবা 3টে থেকে বেশি, মানে 3টে হবেই এবং 3টে থেকে বেশি। তাই ইকাল টু 3 মানে 3টে হবেই, আর গ্রেটার দ্যান 3 মানে 3টে বেশি। ওই জন্য আমি আগের ভিডিওতে অ্যাটলিস্টের মানেটা বোঝালাম। তাহলে এটা আন্ডারে কি কি ভ্যালু আসবে? এক্স ইকাল টু 0, এক্স ইকাল টু 1, এক্স ইকাল টু 2। এর এইটা কিন্তু আমি পুরোটা সলভ করবো না, যতটুকুনি করবো তারপর থেকে তোদের বাড়ি কাজ নিজেরা করলে প্র্যাকটিসটা হবে। তাহলে হলো এই 4টে ভ্যালুই হবে। না সরি, ভুল করলাম। আমি আগের ভিডিওতে অ্যাট লিস্টের ক্ষেত্রে একটা ট্রিক বলেছিলাম, যে এরকমভাবে জনে জনে যোগ করার থেকে, যখন গ্রেটার ইকাল টু থাকবে তখন জনে জনে যোগ করার থেকে একটা শর্ট ট্রিক। দেখ, 3 সমেত 3-এর থেকে বেশি মানে কি? 1 মাইনাস 2 সমেত 2-এর থেকে কম। সবসময় যখনই অ্যাটলিস্টের প্রবলেম থাকবে এই সাইনটা হবে, আর যখনই এই সাইনটা বসবে প্রবলেমটাকে এভাবে ছোট করবি। এ দেখ, 0 1 2 3, গ্রেটার ইকাল টু 3 মানে হচ্ছে 3 সমেত 3-এর পর, তাই তো? 3 সমেত 3-এর পর, এবার টোটালটা হচ্ছে 1। তাহলে আমি যদি 1 থেকে এই রিজিয়নটা বাদ দিয়ে দিই, তাহলেই আমরা এটা পেয়ে যাব। এই পুরো 1 থেকে যদি আমি সার্কেলের যে রিজিয়নটা বাদ দিয়ে দিই, তাহলেই আমরা এইটা পেয়ে যাব, 3-এর থেকে বেশি, 3 সমেত। তো সেটাই আমি করলাম। কত হবে? তো আমিও প্রথমে খেয়াল করিনি, লিখতে যাচ্ছিলাম, কিন্তু ওভাবে হবে সবসময়। অ্যাটলিস্ট মানে এই সাইনটা, এবং তারপর এইভাবে প্রবলেমটাকে ছোট করবি। জনে জনে কিন্তু ভ্যালু বসিয়ে করতে যাবি না, কারণ 3-এর থেকে বেশি মানে 4 5 6 7 চলতেই থাকবে। কিন্তু কেন আমি সময় নষ্ট করবো? 6টা ডাইস আছে, মানে 3 4 5 6 করতে হবে, কেন আমি 3 4 5 6 আলাদা আলাদা করে সময় নষ্ট করবো? তার থেকে পি এক্স লেসার ইকাল টু 2 বার করে নেবো, একটাই বার করতে হচ্ছে, কাজ মিটে যাবে, একই কাজ। তাহলে পি অফ এক্স লেসার ইকাল টু 2 মানে হচ্ছে একটু নিচে দেখাচ্ছে, এটা কিন্তু তোদের মানে তোরা করবি, আমি কিন্তু করে দেবো না। পি অফ এক্স ইকাল টু 0, পি অফ এক্স ইকাল টু 1, পি অফ এক্স ইকাল টু 2, পি অফ এক্স ইকাল টু 2। তাহলে বোঝা গেল, মানে লেসার ইকাল টু 2 মানে হচ্ছে 0 1 এবং ইনক্লুড 2। এবার আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে পি অফ এক্স ইকাল টু 0, পি অফ এক্স ইকাল টু 1, পি অফ এক্স ইকাল টু 2 কীভাবে বার করতে হয়।
আমি একটা দেখিয়ে দিচ্ছি, মানে জাস্ট পি ইকুয়াল টু এক্স ইকুয়াল টু জিরোটা দেখিয়ে দিচ্ছি। তোরা বাকিগুলো করবি, অ্যান্সারটা তোদের লিখে দিচ্ছি, তোরা মিলিয়ে নিবি। ভিডিওটা পজ করবি অ্যান্সারটা মিলিয়ে নিবি। এবার এন এর ভ্যালু কত? এখানে এন মানেটা কি? নাম্বার অফ ডাইস। বারবারই তোকে বলছি যে জিনিসগুলোকে লক্ষ্য করতে, কারণ তোদের কিন্তু দেয়া থাকবে। এন হচ্ছে তোদের 6টা ডাইস, তাহলে তোরা দেখেই বুঝতে পারবি এন হচ্ছে 6। 6টা ডাইস থ্রো করা হয়েছে, 6 বার থ্রো করা হয়েছে আউট অফ এরকম ল্যাঙ্গুয়েজগুলো, মানেই হচ্ছে ওটা এন বলে দিয়েছে। এন হচ্ছে 6। চুজ আর এর ভ্যালু কত? 0 0। এবার হচ্ছে পি। এবার যেটা কোশ্চেনে জানতে চাইবে, কোশ্চেনে জানতে কি চেয়েছে, যে অ্যাটলিস্ট 3টে ডাইসের 4 থেকে 6-এর ভেতর নাম্বার পড়বে। তাহলে 4 থেকে 6-এর ভেতর নাম্বার পড়বে, এটাই আমাকে জানতে চেয়েছে। তাহলে এই 4 থেকে 6-এর ভেতরে নাম্বার পড়বে, এর প্রবাবিলিটি কত? 4, মানে একটা ডাইসে ইন্ডিভিজুয়াল প্রতিটা নাম্বার পড়ার প্রবাবিলিটি হচ্ছে 1/6। তাহলে 4ও পড়তে পারে, অর 5ও পড়তে পারে, অর 6ও পড়তে পারে। কারণ বলে দিয়েছে 4, 5 অর 6, মানে 4ও পড়তে পারে, প্লাস 5ও পড়তে পারে, অর 6ও পড়তে পারে। তাহলে সবারই প্রবাবিলিটি যোগ করব, কারণ প্লাস আছে। তাহলে ইন্ডিভিজুয়াল ডিজিটের প্রবাবিলিটি হচ্ছে ডাইস থ্রো করার পর 1/6। তাহলে 4-এর 1/6, 5-এর 1/6, 6-এর 1/6, মানে হচ্ছে 3/6। তাহলে পি এর ভ্যালু, যেটা কোশ্চেনে জানতে চেয়েছে, যেটা হচ্ছে 4 থেকে 6-এর ভেতর পড়বে অ্যাটলিস্ট 3টে ডাইসের, তাহলে যেটা জানতে চেয়েছে যেটা পড়বে সেটাই আমাদের সাকসেস হবে। তার প্রবাবিলিটি কত? 3/6। 3/6 এটাই হচ্ছে আমাদের পি হবে। তো পি যদি আমরা 3/6 পাই, তাহলে ওখান থেকে আমরা 1 বাদ দিয়ে দেবো, সেটাই আমাদের কিউ হবে। তাহলে 3/6, 3/6 মানে হাফও লিখতে পারি, আচ্ছা আমি হাফই লিখছি, ক্যালকুলেশনটা ছোট হবে। হাফ, এবার এখানে আর আছে, এটাই ওপরে যাবে, হাফ টু দি পাওয়ার 0। এবার পি যদি হাফ হয়, তাহলে কিউ কত হবে? কিউও হাফ হবে, কারণ 1 মাইনাস পি। তাহলে কিউও হাফই হবে, হাফ। এবার হচ্ছে এন মাইনাস আর, মানে 6 মাইনাস 0 6 হলো। এইভাবে বাকিগুলো তোরা করবি। একটা জিনিস দেখতে পাবি, যে এই যে টার্মগুলো পাবি এরকম করে করে, আলটিমেট কিন্তু হাফ টু দি পাওয়ার 6ই পাবি। মানে হাফ টু দি পাওয়ার 0, হাফ টু দি পাওয়ার 6, হাফ টু দি পাওয়ার 6ই হয়। হাফ টু দি পাওয়ার 1, হাফ টু দি পাওয়ার 5, হাফ টু দি পাওয়ার 6 হয়। তো যেটা কমন আসছে তোরা বাইরে কমন নিয়ে নিবি। তোদের একটা এরকম কমন আসবে যে 1 মাইনাস হাফ টু দি পাওয়ার 6 একটা কমন আসবে, হাফ টু দি পাওয়ার 6 কমন আসবে, থার্ড ব্র্যাকেটের ভেতরেই আসবে। হাফ টু দি পাওয়ার 6 কমন আসবে, নিয়ে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে একটা কিছু ভ্যালু থাকবে। সিম্পলিফাই করবি, নিয়ে তোদের যে অ্যান্সারটা আসবে সেটা আমি লিখে দিচ্ছি, কিন্তু তোরা বাড়িতে সলভ করবি। নিয়ে নিয়ে কমেন্ট করতে পারিস, বা টেলিগ্রাম গ্রুপে মেল করতে পারিস, মানে মেসেজ করতে পারিস ইন্ডিভিজুয়াল, যে দাদা এত এসছে। অ্যান্সারটা আসবে হচ্ছে 21/32, বা 21/32 এসছে। এবার এটা হচ্ছে ওয়ান টাইম, মানে একবার আমি 6টা ডাইস থ্রো করেছি, নিয়ে অ্যাটলিস্ট 3টে ডাইসে 4 থেকে 6 ভেতরে নাম্বার এসছে। এটা আমি ওয়ান টাইম করেছি। তাহলে কিন্তু আমাকে বলেছে 729 টাইমস আমি করেছি। তাহলে যে ভ্যালুটা এলো, লাস্ট কাজ হচ্ছে এটা করতে ভুলবি না। 729 টাইমস, যেহেতু বলেছে রিপিট করেছি, তাই 729 টাইমস ইন্টু 21/32, এইটা হচ্ছে তোদের আলটিমেট অ্যান্সার হবে, যেটা নিয়ার অ্যাবাউট 478 এরকম একটা ভ্যালু আসবে। মানে 478 পয়েন্ট সামথিং। তো অবভিয়াসলি টাইমস কোনোদিন ফ্র্যাকশনে হয় না, বা ডেসিমালে হয় না, ইন্টিজারই হবে। সেই কারণে 478 অ্যাকুরেট ভ্যালুটা এটা আসবে। এটাও তোরা নিজেরা করবি, এটাও তোরা নিজেরা করবি। যদি কোনো জায়গায় প্রবলেম হয়, ছবি তুলে পাঠাবি, টেলিগ্রামে পার্সোনালি মেসেজ করবি, আমি দেখিয়ে দেবো। কিন্তু এইটা তোরা নিজেরা, এই অবধি তোরা নিজেরা করবি। আগের ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করেছি কীভাবে কী ভ্যালু বসায়। এটাও সেম প্রসেস। আমি হিন্ট দিয়ে দিলাম যে হাফ টু দি পাওয়ার 6 কমন আসবে, করে এই ভ্যালুটা তোরা বার করবি, তাই তোরা 21/32 অনার্সে বার করতে পারবি। যদি কোনো জায়গায় প্রবলেম হয়, তোরা টেলিগ্রাম গ্রুপে মেসেজ করবি, পার্সোনালি বলে দেবো।
তাহলে আশা করি বোঝা গেল যে এটা একটু অন্যরকম প্রবলেম, যেটা হচ্ছে একটা কাজ করেছি আমি, সেটা 729 টাইমস রিপিট করেছি, তাহলে কতবার সেটা হতে পারে। যখন এরকম রিপিটেড কোশ্চেন থাকবে যে 729 টাইমস বা যে কোনো টাইমস, তখন তোদের ফার্স্ট কাজ হচ্ছে এই রিপিটেড যে টার্মটা লেখা আছে, দ্য প্রসেস ইজ রিপিটেড 729 টাইমস, এই সেন্টেন্সটাকে তোরা অমিট করবি, নিয়ে বাকিটা রিডিং পড়বি প্রথম থেকে, নিয়ে ওর প্রবাবিলিটি বার করে নিবি, পেয়ে গেলি, নিয়ে ওর সাথে 729 টাইমস ইন্টু করে দিবি, তাহলেই হয়ে যাবে। কিছুই না, অঙ্কটা হচ্ছে 6 ডাইস আর থ্রোন অ্যাট এ টাইম 6টা ডাইস থ্রো করা হয়েছে, তাহলে মিনিমাম 3টে ডাইসে 4 থেকে 6-এর ভেতরে নাম্বার পড়েছে, এর প্রবাবিলিটি বার করো। এবার এই কাজটাই আমি 729 টাইমস রিপিট করেছি, তাহলে অ্যাট এ টাইম করার জন্য যে প্রবাবিলিটিটা আসবে তার সাথে 729 টাইমস গুণ করে দিলেই হয়ে যাবে। তো এটাই শুধু পার্থক্য, এটা দেখানোর জন্যই প্রবলেমটা, কিন্তু লজিক আগের বারের মতোই। আর এনপি সবসময় গিভেন থাকবে, সেটাকে ফাইন্ড করার চেষ্টা করবে, আউট অফ, বা এতবার থ্রো করা হয়েছে, বা এতগুলো ডাইস থ্রো করা হয়েছে, এরকম টাইপের ল্যাঙ্গুয়েজগুলো ইউজ হবে এনের ক্ষেত্রে। তো ওইগুলো সবসময় এন হবে, আর তো কোশ্চেনই বলে থাকবে এখানে, যেমন আর হচ্ছে অ্যাটলিস্ট 3 ডাইস, তো কোশ্চেন এটাই জানতে চেয়েছে, তো আর এর ভ্যালু 3 হবে। আর পি হচ্ছে যেটা বার করতে দিয়েছে, কি বার করতে দিয়েছে, যে ডাইস টু হ্যাভ 4 to 6, কারণ আউটকাম হচ্ছে আমাদের কি 4 to 6 এর ভেতরেই আসতে হবে, তো এটা তো আমাদের জানতে চেয়েছে, তো সেই কারণে ওটা পি হবে সবসময়, যেটা জানতে চাইবে। যেমন এখানে জানতে চাইছে যে ডাইস টু হ্যাভ 4 to 6, কোনো প্রবলেমে কতজন পাস করেছে জানতে চাইতে পারে, আগের প্রবলেমে কটা ডিফেক্টিভ সেটা জানতে চাইতে পারে, এরকম যেগুলো জানতে চাইবে সেগুলো সবসময় পি হবে। তাই এনও পেয়ে গেলাম 6, পিও পেয়ে গেলাম 4 to 6, তাহলে আমরা অনার্সে কিউ বার করতে পারবো। কোনো সময় এন পি গিভেন থাকবে, কোনো সময় এন কিউ গিভেন থাকবে, কিন্তু পি সবসময় সেটাই হবে যেটা কোশ্চেনে জানতে চাইবে। আর পি আর কিউ এর মধ্যে রিলেশন আমরা সেটাও জানি, যে পি প্লাস কিউ ইকাল টু 1 হলো। এটা তোদের এইচডাব্লিউ রইলো, এই বাকি যে কাজটা যতটুকু আমি করেছি তারপর থেকে তোরা করবি। অ্যান্সার লিখে দিয়েছি, ভিডিওটা পজ করবি, সলভ করবি, নিয়ে মেলাবি। যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয় মেসেজ করবি, বলে দেবো। আর আরেকটা জিনিস, যেটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের যে নোটেশন, সেটা হচ্ছে বি ব্র্যাকেটে এন কমা পি। অনেক সময় এমসিকিউ বা শর্ট কোশ্চেন এরকম দিতে পারে যে বি ব্র্যাকেটে 5 কমা সামথিং 0.5 বা কিছু একটা দিল, বা হ্যাঁ এরকম ধরো প্রবলেমে দিল যে বি ব্র্যাকেটে 10 কমা হাফ দিয়ে দিল, নিয়ে বললো যে ক্যালকুলেট মিন অথবা ক্যালকুলেট ভ্যারিয়েন্স। তোরা ভাববি যে এনপি তো কিছুই বলে দেয়নি, তাহলে আমরা বার করবো কি করে। এনপি কিন্তু বলে দিয়েছে, এভাবে বলে দিয়েছে, ব্র্যাকেটে যেটা লেখা থাকে সেটা প্রথমটা সবসময় এন হয়, তারপর একটা সবসময় পি হয়, আর পি সবসময় ফ্র্যাকশনাল ভ্যালু হবে, মানে 0 সামথিং একটা ভ্যালু হবে, তোরা নিজেরাই বুঝতে পারবি। আর বড় যে ভ্যালুটা সেটা সবসময় এন হবে। এরকম সবসময় এনপি ডিরেক্ট গিভেন নাও থাকতে পারে, এরকমভাবে পরীক্ষা দিতে পারে যে বি ব্র্যাকেটে 10 কমা হাফ, তো ক্যালকুলেট মিন, তো মিনের ফর্মুলা হচ্ছে এন ইন্টু পি। তো তো ভাবতেই পারিস যে এনপি তো দেওয়া নেই, তো আমি বার করবো কিভাবে, কিন্তু এনপি দেওয়া আছে, বি দিয়ে ব্র্যাকেটে যেটা লেখা আছে সেটাই হচ্ছে এনআরপি, আইডেন্টিফাই করতে পারলি, নর্মাল গুণ করে দিবি। তো এই ক্ষেত্রে হবে 10 ইন্টু হাফ, মানে হচ্ছে 5, এটা হচ্ছে মিন হবে। যদি ভ্যারিয়েন্স বলতো তাহলে এনপি কিউ, এন হচ্ছে 10, পি হচ্ছে হাফ, আর কিউ হচ্ছে 1 মাইনাস পি, মানে 1 মাইনাস হাফ ইকাল টু হাফ, মানে 10 ইন্টু হাফ, মানে 5/2, মানে 2.5। তাহলে বোঝা গেল। এরপরে নেক্সট ডিস্ট্রিবিউশন হচ্ছে পয়জন ডিস্ট্রিবিউশন, যেমন যেমন আমি বাইনোমিয়ালের ক্ষেত্রে আলোচনা করলাম সেরকম আমি পয়জনের ক্ষেত্রে আলোচনা করবো। তাহলে আশা করি বোঝা গেছে, তো নেক্সট ভিডিও দেখা হবে, বাই বাই। If I make it crazy, just take it easy.